মুমিন মুসলমান যখন মসজিদে যায়, মসজিদে বসে বসে আমার আল্লাহরে খুঁজে, ঘরের মধ্যে বসা, ঘরের মধ্যেও মাওলারে খুঁজে, কাজের মধ্যে যায় সেখানেও সে তার মাওলারে মনে মনে খুঁজে, গাড়ির মধ্যে বসা সেখানেও মনে মনে মাওলারে খুঁজে আর বলে আল্লাহ। ক্ষেতের মধ্যে কাজ করে তখনও বান্দা মনে মনে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। 24টা ঘন্টা বান্দা ঘুমের মধ্যে খালি স্বপ্নে দেখে আমার মাওলা কই, আমার মাওলা কই, আমার মাওলা কই। এজন্য মনসুর হাল্লাজ নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খোঁজা শুরু করে দেয়, আইনাল হক আইনাল হক, আমার আল্লাহ কোথায়, আমার মাওলা কোথায়। নখ থেকে পায়ের নখ থেকে খোঁজা শুরু করেছে, আইনাল হক, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। নখ যাবে ওরে মনসুর হাল্লাজ, তুমি কি তাকিয়ে দেখো না তোমার নখটার মধ্যেও আমার মাওলার কুদরত চলে, তোমার নখটাও আমার মাওলার কুদরত থেকে খালি না। এভাবে দেহের উপরের অংশে আস্তে আস্তে মনসুর হাল্লাজ আইনাল হক আইনাল হক, আল্লাহ কোথায়, আমার মাওলা কোথায়, আমার আল্লাহ কোথায়, এভাবে যখন খোঁজা শুরু করে দেয় দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে শুরু করে আনাল হক আনাল হক। এই যে দেখো আমি মাওলা আমি মাওলা। এইভাবে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে বুঝতে বুঝতে মাথার চুল পর্যন্ত যখন মনসুর হাল্লাজ খোঁজে আমার মাওলা কই, আমার মাওলা কই, দেহের প্রত্যেকটা অংশ থেকে আওয়াজ আসে এখানেই তো আমি আছি, এখানেই তো আমি আছি। শেষে মনসুর হাল্লাজ একটা চিৎকার দিয়ে বের হয়ে যাওয়ার করতে বলে আনাল হক। তাহলে যদি আমার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অংশের মধ্যে আমার মাওলার কুদরত থাকে, তাহলে আমি মনসুর হাল্লাজের অস্তিত্ব বলতে কিছু নাই, শুধু আমার মাওলাই আছে। এজন্য আমরা জিকিরের মধ্যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছু নাই, নাই কিছু নাই, দুনিয়া নাই, বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই, ঘর নাই, দালান নাই, জমি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র আমার মাওলাই আছে, শুধুমাত্র আমার মাওলাই আছে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দীরা, যেখানেই তোমরা থাকো আমি মাওলা একদিন তোমাদেরকে সকলকে নিয়ে আসবো। কারণ ওহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো সেখানেই আমি মাওলা তোমাদের সঙ্গে থাকি। তুমি জমিনের উপরে থাকলেও আমি মাওলা তোমার সঙ্গে থাকি, তুমি যখন বিমানে চড়ো তখন আমি মাওলা তোমার সঙ্গে থাকি, তুমি যখন মাটির নিচে থাকো তখন আমি মাওলা তোমার সঙ্গে থাকি, তুমি যখন কবরে চলে যাও তখন আমি মাওলা তোমার সঙ্গে থাকি, তুমি যখন রাতের 3টা বাজে লাইট অফ করে দিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমাও তখন আমি মাওলা তোমার সঙ্গে থাকি। দুনিয়ার কোন মানুষ তোমাকে দেখে না, কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখি। এবার ওই বান্দার ছাইগুলোকে যখন আল্লাহ ডাক দিলেন, সমুদ্রকে ডাক দিলেন, বললেন ও সমুদ্র তোমার মধ্যে আমার অমুক বান্দার যেই ছায়া আছে ফিরিয়ে দাও। বাতাসকে ডাক দিয়ে বললেন ও বাতাস তোমার মধ্যে আমার ওই বান্দার যেই ছাইগুলো আছে ফিরিয়ে দাও। এবার সমুদ্র ওই বান্দার ছাই ফিরিয়ে দিল, বাতাস ওই বান্দার ছাই ফিরিয়ে দিল। ওই মানুষটা আল্লাহর সামনে উপস্থিত। আল্লাহ জিজ্ঞেস করলেন ওরে বান্দা মৃত্যুর সময় কেন এমন ওসিয়ত করলা, মৃত্যুর পরে তোমারে শুকিয়ে পড়িয়ে ছাইগুলো ফেলে দিবে। ওই বান্দা আমার মাওলাকে বলে ওগো মাওলা, সারা জীবনে এমন কোন আমল আমি করতে পারি নাই যেই আমল নিয়ে আপনার সামনে আমি দাঁড়াবো, এই মুখ নিয়ে আপনার সামনে কিভাবে দাঁড়াবো। এই জন্য আমি আমার সন্তানদের ওসিয়ত করেছি আমি যখন মরে যাব আমার লাশ শুকিয়ে পড়িয়ে ছাই বানিয়ে উড়িয়ে দিবা। আল্লাহ বললেন ওরে বান্দা এটা কি তুমি আমার ভয়ে করেছো? বান্দা বলে হ্যাঁ মাওলা আপনার ভয়ে করছি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন যাও বান্দা, যেহেতু তুমি আমার এমন ভয় করলা, এই ভয়ের ওসিলায় আমি মাওলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है
रब खुदा रहमान है। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी। पर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआला दरबारे लाख कोटी शुक्रिया যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাগরিবের পর থেকে সূরা হাশরের আমল, জিকিরের আমল, এই আমলগুলোতে আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই সমস্ত বান্দাদের জবান আল্লাহ তাআলা জিকিরের জন্য কবুল করেন, যেই সমস্ত বান্দাদের দিল আল্লাহ জিকিরের জন্য কবুল করেন, যেই সমস্ত মাথাগুলিকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তাদের দিলের মধ্যে আল্লাহ তার নামের প্রতি ভালোবাসা তৈরি করেন। যেই সমস্ত জবান আল্লাহ পছন্দ করেন, এই সমস্ত জবানের মধ্যে আল্লাহ তার নাম উচ্চারণ হওয়ার তৌফিক দান করেন। এজন্য আমরা যে জিকির করতে পারলাম, জিকিরের মজলিসে বসতে পারলাম, এটা নিয়ে আমরা খুশি না বেজা? এই জন্য আরো একবার শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে দু একটি কথা বলার চেষ্টা করবো যদি আল্লাহ তৌফিক দান করেন। তার আগে যেই জিকির আমরা করলাম, এই জিকিরের কত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন মানুষের জবানের মধ্যে আল্লাহ এই নামটা উচ্চারণ হবে, ততদিন পর্যন্ত আল্লাহ এই আসমান জমিন টিকিয়ে রাখবেন, কুল কায়নাতকে টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার জবানের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি শ্রেষ্ঠত্ব, ফজিলত, এত বেশি মূল্যায়ন রেখেছেন যে এই জবানের একটা আল্লাহ এই শব্দের দাম কুল কায়নাতের চাইতে আরো বেশি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, সেই দিন কাফেররা হাশরের ময়দানে আফসোস করবে, আহারে যদি আমরা মুসলমান হইতাম, ঈমানদার যদি আমরা হইতাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ঈমানদার হলে, ইসলাম গ্রহণ করলে কি লাভ হতো? মুফাসসিরিনে কেরাম বলেন, কাফেররা সেদিন আফসোস করবে, আহারে জীবনে কত কথা বললাম, কত মিথ্যা কথা বললাম, কত ধমক দিয়ে কথা বললাম, যদি একবার মিথ্যা মিথ্যি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতাম, হয়তো সেই উসিলায় আজকে আমার মাওলা আমাকে মাফ করে দিতেন। তো সেদিন কাফেররা আফসোস করবে, আহারে যদি মুসলমান হইতাম। দুনিয়ার কত বড় বড় নোটিশ আমরা পড়ি না, বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে আমার কোনো কাজে আসবে না, আমার কোনো দরকার নাই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 10 মিনিট 20 মিনিট সাইনবোর্ড পড়ি। তো মসজিদ থেকে বের হচ্ছে, একটা হ্যান্ডবিল আমার হাতে দিয়েছে, আমার কোনো দরকার নাই, কিন্তু পুরো হ্যান্ডবিলটা আমরা মনোযোগ দিয়ে পড়ি। কিন্তু জিকিরের মজলিসগুলোতে আমরা বসি না, কিংবা বসলেও দিলটা দিয়ে একটু জিকির করার চেষ্টা আমরা করি না। তাই আল্লাহ তাআলা কাফেরদের দিয়ে বোঝালেন যে কাফেররা যদি আফসোস করবে, আহারে যদি মুসলমান হইতাম, একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যদি পড়তাম, তাহলে তো আজকে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেতাম।
আর এই দামি কালিমা আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি দান করেছেন, কোনো পরিশ্রম মেহনত ছাড়াই। তো এই জন্য এই জিকিরের মজলিসগুলো আমরা গুরুত্ব দিয়ে মূল্য দিয়ে এরপর আমরা বসবো, যেখানেই জিকিরের আলোচনা হোক সেখানেই বসবো। এই জন্য কবি কত সুন্দর বলে, মৌমাছি যেখানেই মধু পায় সেখানেই সে বসে মধু সে তালাশ করে। প্রত্যেক গাছের ফুলে ফুলে সে তালাশ করে এখানে মধু পাওয়া যায় কিনা, মধু সংগ্রহ করা যায় কিনা। একজন মুমিন, একজন ইমানদারের দিলের মধ্যে সর্বদা জিকির থাকবে, আহারে এই মজলিসের মধ্যে আমার মাওলারে খুঁজে পাওয়া যায় কিনা। মুমিন মুসলমান যখন মসজিদে যায়, মসজিদে বসে বসে আমার আল্লাহরে খুঁজে, ঘরের মধ্যে বসা, ঘরের মধ্যেও মাওলারে খুঁজে, কাজের মধ্যে যায় সেখানেও সে তার মাওলারে মনে মনে খুঁজে, গাড়ির মধ্যে বসা সেখানেও মনে মনে মাওলারে খুঁজে আর বলে আল্লাহ। ক্ষেতের মধ্যে কাজ করে তখনও বান্দা মনে মনে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। 24টা ঘন্টা বান্দা ঘুমের মধ্যে খালি স্বপ্নে দেখে আমার মাওলা কই, আমার মাওলা কই, আমার মাওলা কই। এজন্য মনসুর হাল্লাজ নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খোঁজা শুরু করে দেয়, আইনাল হক আইনাল হক, আমার আল্লাহ কোথায়, আমার মাওলা কোথায়। নখ থেকে পায়ের নখ থেকে খোঁজা শুরু করেছে আইনাল হক, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়। নখ কাঁপে, ওরে মনসুর হাল্লাজ তুমি কি তাকিয়ে দেখো না, তোমার নখটার মধ্যে আমার মাওলার কুদরত চলে, তোমার নখটাও আমার মাওলার কুদরত থেকে খালি না। এভাবে দেহের উপরের অংশে আস্তে আস্তে মনসুর হাল্লাজ আইনাল হক আইনাল হক, আল্লাহ কোথায়, আমার মাওলা কোথায়, আমার আল্লাহ কোথায়, এভাবে যখন খোঁজা শুরু করে দেয়, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে শুরু করে আনাল হক আনাল হক, এই যে দেখো আমি মাওলা আমি মাওলা। এইভাবে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে বুঝতে বুঝতে মাথার চুল পর্যন্ত যখন মনসুর হাল্লাজ খোঁজে আমার মাওলা কই, আমার মাওলা কই, দেহের প্রত্যেকটা অংশ থেকে আওয়াজ আসে এখানেই তো আমি আছি, এখানেই তো আমি আছি। শেষে মনসুর হাল্লাজ একটা চিৎকার দিয়ে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে বলে আনাল হক। তাহলে যদি আমার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অংশের মধ্যে আমার মাওলার কুদরত থাকে, তাহলে আমি মনসুর হাল্লাজের অস্তিত্ব বলতে কিছু নাই, শুধু আমার মাওলাই আছে। এজন্য আমরা জিকিরের মধ্যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিছু নাই, নাই কিছু নাই, দুনিয়া নাই, বাড়ি নাই, বিবি নাই, বাচ্চা নাই, ঘর নাই, দালান নাই, জমি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র আমার মাওলাই আছে, শুধুমাত্র আমার মাওলাই আছে। তো যে আয়াতের আমি তেলাওয়াত করছি, এই আয়াতের অনুবাদের এই সম্পর্কে দু একটি কথা বলে শেষ করে দিব, সময় খুব বেশি নেই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দা বান্দীরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের মাওলাকে ভয় করো। বলেন তো যারা ইমানদার তারা আল্লাহকে চিনার পরে তো ইমান আনে নাকি না চিনে ইমান আনে? আমি একজন মানুষকে বিশ্বাস করি, তারে যদি আমি বলি যে তারে চিনি না, দুনিয়ার কেউ এটা মেনে নেবে? একজন মানুষকে আমি বিশ্বাস করি না চিনি, তো আমি যখন ইমান এনেছি তার মানে আমি আমার আল্লাহকে চিনি। তো যে আল্লাহকে চিনে সে আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? তো এরপরে আল্লাহ বলতেছেন যে ও ইমানদার বান্দা বান্দীরা ভয় করো। তার মানে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আমরা যে ভয় করি, এই ভয় করার দ্বারা কবরে বাঁচা যাবে না, হাসরে বাঁচা যাবে না, মিজানে বাঁচা যাবে না, ফিরাতে বাঁচা যাবে না, বরং ভয় করার মতো ভয় করতে হবে। এজন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ও ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কেউ কিন্তু মরো না। তো আল্লাহ তাআলা বললেন ভয় করো। কেমন ভয় করবো? যেমন আল্লাহর ওলির কথা
পাওয়া যায় ইতিহাসের মধ্যে যে তিনি সারা জীবন আমল করতে পারেন নাই, নেক আমল করতে পারেন নাই, তো মৃত্যুর আগে সন্তানদেরকে বলে গেলেন যে আমি যদি ইন্তেকাল করে বিদায় হয়ে যাই তাহলে আমার লাশটা তোমরা শুকাবে, শুকিয়ে এরপরে এটা পুড়ে ছাই বানিয়ে সাগরের মধ্যে ফেলে দিবে। তো সন্তানেরা জিজ্ঞেস করলো, বাবা মুসলমানদের লাশ তো পুড়তে হয় না, শুকাতে হয় না, কবরস্থ করতে হয়। তো বাবা বললেন, বাবা আমি আমার জীবনে এমন কোন আমল করি নাই যে আমলের মাধ্যমে আমার আল্লাহর সামনে আমি মুখ নিয়ে দাঁড়াবো। এই জন্য আমি যদি ইন্তেকাল করি তো আমার লাশটা তোমরা শুকিয়ে পুড়িয়ে নদীর মধ্যে ফেলে দিবে, সমুদ্রের মধ্যে ফেলে দিবে। এইবার কথা মতো বাবা যখন ইন্তেকাল করলো তো ছেলেরা বাবার ওসিয়ত রাখার জন্য লাশটা দাফন করলো না, লাশ শুকিয়ে পুড়িয়ে এরপর নদীর মধ্যে ফেলে দিয়েছে। এখন বলেন তো আল্লাহ তাআলা কি এই পোড়া ছাই থেকে ওই মানুষটাকে পুনরায় আবার জীবিত করতে সক্ষম কি সক্ষম না? সক্ষম। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দীরা যেখানেই তোমরা থাকো আমি মাওলা একদিন তোমাদেরকে সকলকে নিয়ে আসব। কারণ ওহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো সেখানেই আমি মাওলা তোমাদের সঙ্গে থাকি। তুমি জমিনের উপরে থাকলেও আমি মাওলা তোমার সঙ্গে থাকি, তুমি যখন বিমানে চড়ো তখন আমি মাওলা তোমার সঙ্গে থাকি, তুমি যখন মাটির নিচে থাকো তখন আমি মাওলা তোমার সঙ্গে থাকি, তুমি যখন কবরে চলে যাও তখন আমি মাওলা তোমার সঙ্গে থাকি, তুমি যখন রাতের 3টা বাজে লাইট অফ করে দিয়ে ঘরে অবশ্যই দরজা বন্ধ করে ঘুমাও তখন আমি মাওলা তোমার সঙ্গে থাকি। দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখে না কিন্তু আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখি। এবার ওই বান্দার ছাইগুলোকে যখন আল্লাহ ডাক দিলেন, সমুদ্রকে ডাক দিলেন, বললেন ও সমুদ্র তোমার মধ্যে আমার অমুক বান্দার যেই ছাই আছে ফিরিয়ে দাও। বাতাসকে ডাক দিয়ে বললেন ও বাতাস তোমার মধ্যে আমার ওই বান্দার যেই ছাইগুলো আছে ফিরিয়ে দাও। এবার সমুদ্র ওই বান্দার ছাই ফিরিয়ে দিল, বাতাস ওই বান্দার ছাই ফিরিয়ে দিল। ওই মানুষটা আল্লাহর সামনে উপস্থিত। আল্লাহ জিজ্ঞেস করলেন ওরে বান্দা মৃত্যুর সময় কেন এমন ওসিয়ত করলা? মৃত্যুর পরে তোমার শুকিয়ে পড়িয়ে ছাইগুলো ফেলে দিবে। ওই বান্দা আমার মাওলাকে বলে ওগো মাওলা সারা জীবনে এমন কোন আমল আমি করতে পারি নাই যেই আমল নিয়ে আপনার সামনে আমি দাঁড়াবো, এই মুখ নিয়ে আপনার সামনে কিভাবে দাঁড়াবো। এই জন্য আমি আমার সন্তানদের ওসিয়ত করেছি আমি যখন মরে যাবো আমার লাশ শুকিয়ে পড়িয়ে ছাই বানিয়ে উড়িয়ে দিবা। আল্লাহ বললেন ওরে বান্দা এটা কি তুমি আমার ভয়ে করেছো? বান্দা বলে হ্যাঁ মাওলা আপনার ভয়ে করছি। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন যাও বান্দা যেহেতু তুমি আমার এমন ভয় করলা, এই ভয়ের ওসিলায় আমি মাওলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম।